হাই গাইস, ওয়েলকাম টু অঞ্জু হেসেল। আমি অঞ্জু। আজকে নিয়ে এসেছি ছানার গজার রেসিপি। নিরামিষ দিনে এটা খুবই ভালো যাবে। পুজো আচ্ছা বাড়িতে কোনো নিরামিষ অনুষ্ঠান হলে, নিরামিষ খাওয়া দাওয়া থাকলে এটা সহজেই বানানো যায়। আমি দোকান থেকে কিনে এনেছি ছানার গজা, আলু দিয়ে মাখা মাখা করে তরকারি করেছি। ভিডিওটা শুরু করলাম। এটা বেটে নিয়েছি, টমেটো, আদা, চালমগজ, কাজু, কিশমিশ সব একসঙ্গে বেটে নিয়েছি। তাতে দিলাম কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, সব একসঙ্গে মশলাটা তৈরি করে কিছুক্ষণ রেখে দেব। মশলাটা একটু ফুলে উঠবে, তারপরে আমি ওটাকে রান্না করব। খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আলু কেটে রেখেছি, ছোট ছোট করে বরফি বরফি করে আলু কেটেছি। এটা লুচি পরোটার সঙ্গে খুব ভালো যাবে। এই যে গজাগুলো, আমি ছানার গজা আমি মিষ্টি দোকান থেকে কিনে এনেছি। এগুলো কেনা থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। কড়াই তেল দিয়েছি, সর্ষের তেল দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম, একটু জিরে ফোড়ন দেবো। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এটায় খুবই সুস্বাদু খেতে হয়, খুবই উপকারী খাবার, কোনো রিচ না। আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু ভাজা ভাজা হয়ে যাক আলুটা। একটু নুন দেব নরম হওয়ার জন্য। এবার নুনটা দিয়ে ভাজা হবে কিছুক্ষণ, তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ভাজা হোক, সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি আবার মশলা দিয়ে কষাবো। দেখেছো অনেকটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আলুগুলো। এবার মশলাটা দেব, যেই মশলাটা আমি আগের থেকেই প্রিপেয়ার করে রাখা আছে সেইটা দিয়ে দেব। বড় একটা টমেটো দিয়েছি, এটা একটু টমেটো দিলে বেশি ভালো লাগে, বেশি টমেটো দিলে। একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে কষানো হচ্ছে মশলাটা, নাহলে কাঁচা গন্ধ বেরাবে মশলার। দেখতে পাচ্ছ কালার অনেক চেঞ্জ হয়ে গেছে, মশলাটা অনেক কষিয়ে গেছে, রেডি হয়ে এসছে অনেকটাই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে দিলাম অল্প করে, এটা মাখা মাখা হয়। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে এটা করাই যেতেই পারে, ভালোই লাগে খেতে। আমি খেয়েছি আগে, তারপরে আমি ভয়েস ওভার দিচ্ছি। খুব সুন্দর খেতে হয়েছিল। দেখতে পাচ্ছ ফুটে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গজাগুলো দিয়ে দেবো। গজা দিয়ে বেশিক্ষণ ফুটাবো না, কেননা নরম হয়ে যাবে বেশি। হয়ে গেছে অনেকটাই। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, নিরামিষ আইটেম তো একটু মিষ্টি হলে ভালো লাগে। এবার দেব গরম মশলা, শাহি গরম মশলা, আর একটু দিয়ে দেব ঘি। ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হয়ে এসছে। এবার কাঁচা লঙ্কা দুটো দিয়েই দিলাম লাস্টে, একটু ফ্লেভারটা ভালো আসে কাঁচা লঙ্কা দিলে। তৈরি আমাদের ছানার গজার তরকারি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং এরমভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও নেক্সট দেখা হবে পরের কোনো ভালো একটা কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।